আমি আবার শেয়ার দিচ্ছি। এ আছে বায়ো। এখানে আপনি আপনার বায়োটা এখানে আছে, আপনি লিখতে পারবেন। এখানে লোকেশন দিতে পারবেন, ওয়েবসাইট দিতে পারবেন। দেখেন আপনার ডেট অফ বার্থ, এখানে আপনি এডিট করেও আপনি ডেট অফ বার্থ আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। প্রত্যেকটা আপনি যদি মনে করেন আমি নতুন করে সব কয়টা নতুন করে আমি যা দিয়েছি আমি আবার পুনরায় নতুন করে সেট করব, আপনি সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে যখন সেভ দিবেন আপনার আবার আপনাকে আবার একটা ভেরিফিকেশন চাবে, ভেরিফিকেশনটা করে সেম ভাবে আপনি আবার নাম্বারটা ভেরিফিকেশন করে নেবেন। ওকে, জি। আচ্ছা এতটুকু এটা কি যখন তখন হবে? জি জি জি। বলছি যে এডিট প্রোফাইলটা যে চেঞ্জ করলেন নাম প্রোফাইল, এগুলো কি যখন তখন হবে, না ওই যে আপনার ইনস্টাগ্রামে যেরকম ডেট দেওয়া আছে যে 14 দিন পরে আবার চেঞ্জ করতে পারবে, এর আগে না না হবে না, না, আপনি এরকম এখানে কোনো যখন লিমিট? তখন আপনি এখানে যখন তখন সার্চ করতে পারবেন। আচ্ছা ঠিক কিন্তু আমার কথা হচ্ছে বারবার চেঞ্জ না করাই ভালো। একবারে আপনাকে ডাইরেক্ট মানে সিদ্ধান্ত নিয়ে যে কি কি দিয়ে প্রোফাইল করবেন, কি একবারে আপনার মানে অ্যাকাউন্টটা করে ফেলাই উত্তম। আচ্ছা ঠিক আচ্ছা আছে। ঠিক আছে সেটা। কারণ বারবার একটা জিনিস যদি আপনার মনে করেন আপনার জামা একটা বড় হয়ে গেছে, আপনি আবার কাটলেন, কেটে গায়ে দিলেন, আবার বড় হয়ে গেছে, আপনি আবার কাটলেন, আবার কাটতে কাটতে কি আপনার জামাটা কি মানে ভালো থাকবে না খারাপ হবে? খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে যাবে। অ্যাকাউন্টটা ওই রকম বারবার করলে আপনার অ্যাকাউন্টটার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। না এটা জানলাম কি জানি, যে কোনো জায়গায় একটা মিস্টেক হয়ে গেল, ঠিক আছে দেখলাম ঠিক আছে, এডিট। আপনি 1 থেকে 2 বার আপনি ফার্স্ট করলেন, করার পরে একটা নাম দিয়ে চেঞ্জ করলেন, করে আপনি যখন আবার আপনার প্রোফাইলে যখন আপনি ঢুকবেন তখন আপনি সুন্দর করে মানে আপনার প্রোফাইলটা কি নামে করবেন, কিভাবে করবেন, সেটা আপনি সুন্দর করে সেট করে নিয়ে আপনি করতে পারবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এখানে আপনি বিভিন্ন ধরনের এখানে সম্পূর্ণ ব্যবহার হয়, মানে মনে করেন যে আপনি এক জায়গায় মানে বেড়াতে গেছেন, অথবা আপনি কোনো কিছু মানে একটা শেয়ার করতে যাচ্ছেন, সেটা আপনি মানে এক কথায় আহ মানে হ্যাপিনেস মানে আনন্দ সহকারে আনন্দ সহিত যে কোনো পিক যে কোনো কিছু এখানে মানে মানে পোস্ট করার জন্য এই সাইটটা ব্যবহার করা হয়, এই আর কি। এটা কি ফেসবুকের মতো নিজের ইচ্ছা মতন পোস্ট আছে, না জি জি জি, ইনস্টাগ্রাম আপনার নিজের ইচ্ছা মতো ইনস্টাগ্রাম পিন্টারেস্ট যেমন এটাও ঠিক তেমন, শুধু একটু পার্থক্য আছে, শুধু নামগুলো পার্থক্য। ওতে যেমন ফেসবুকে যেমন পোস্ট, ইনস্টাগ্রামে যেমন পোস্ট, পিন্টারেস্টে তো পোস্ট না, পিন্টারেস্টে পিন করা মানে হচ্ছে পোস্ট। এতে যেমন টুইট করতে হবে, টুইট করা মানে পোস্ট করা। ঠিক আর আছে একটা কথা ভাই, ইনস্টাগ্রামে এটা কি আপনি কাউকে কপি? আপনি ওয়েট আপনি ইনস্টাগ্রামে যেমন পোস্ট করেন, পিন্টারেস্টে যেমন পিন করেন, ফেসবুকে যেমন পোস্ট করেন, সেম ও টুইটারও ঠিক তেমন একটা প্ল্যাটফর্ম। বুঝতে পারছি। আপনার হচ্ছে এটা কি কাউকে কপি করা যাবে? না না, এটা কপি করার কোনো অপশন নাই তো এখানে। এটা কপি আপনি করা আপনার যাবে না, মানে এটা আপনি নিজে। আপনার নিজের মতো করে আপনি আপনার মানে আনন্দটা ওখানে শেয়ার করবেন। বিভিন্ন সেলিব্রিটি আছে, বিভিন্ন জায়গায় মানে এক কথায় ভ্রমণ করে আপনি যে বিষয়ে খুলবেন। আপনি যদি মনে করেন যে আমি আজ কসমেটিক্স বিষয় নিয়ে খুলবো, বিভিন্ন অনলাইন থেকে কসমেটিক্স গুলো আপনি এই করবেন, করে ওগুলো ডিসক্রিপশন জাস্ট মানে একটা টাইটেল লিখবেন, টাইটেলের ভিতরে আপনি মানে কসমেটিক্স কি করতে চাচ্ছেন সেই বিষয়ে একটা লিখবেন। আমি টোটালে দেখাই দিচ্ছি কিভাবে কি করতে হবে। মানে অ্যাকাউন্ট রিলেটেড পোস্ট আচ্ছা, করতে হবে, আমি তাই তো? আমি তরুণ দাস, আমি এই কাজটা করি, তারপরে আমি প্রশ্ন শেষে নিচ্ছি। আপনার এখনো বোঝে অ্যাকাউন্ট ক্রিয়েট আমরা করছি ডিফারেন্স ফেসবুক, ডিফারেন্স উইথ ফেসবুক, অর্থাৎ এটা ফেসবুকের সাথে খুব একটা মিল নাই, মানে ডিফারেন্ট, ফেসবুকের থেকে ডিফারেন্ট। কারণ ফেসবুকে যেমন পোস্ট, এতে যেমন টুইট। ফেসবুকে যেমন আনলিমিটেড কাজ করা যায়, এতে আনলিমিটেড কাজ মানে এতে আনলিমিটেড কাজ করা যায় না। এতে আপনি আপনার শুধু আনন্দটুকু বা আপনার সেলিব্রিটিটুকু মানে আপনি যা করতে চাচ্ছেন, আপনি মানে যে হিসেবে অ্যাকাউন্টটা খুলছেন ঠিক সেই নিয়মে আপনাকে মানে আপনার সেটাই আপনাকে ওখানে পোস্ট করতে হবে।
শেয়ারিং, আপনি এখান থেকে শেয়ারিং করতে নেই যে এখানে যেমন আছে আপনি আপনি এখান থেকে যে শেয়ার আপনি আপনি এখানে চাইলে আপনি বিভিন্ন জায়গায় যে যেমন আমি আপনি আপনি এখান থেকে বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করতে পারেন, যেমন আসছে দেখেন, আপনি এখানে চাইলে আপনি এটাই দেখেন বিভিন্ন জায়গায় আপনি এটা 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 শেয়ার করতে পারেন। তারপর হচ্ছে টুইট। আচ্ছা, এখন এখন দেখবো আমরা হচ্ছে টুইট। টুইট জিনিসটা কি? টুইট টুইট হচ্ছে এই যে টুইট, টুইটে ক্লিক দিলাম, এখানে আমরা চাইলে পোস্ট করতে পারবো। এখানে এখানে হচ্ছে কিনে আমরা এখানে হচ্ছে মিডিয়া, এখানে আপনি এটা ক্লিক দিয়ে আপনি এখান থেকে যে কোনো একটা ছবি এনে পোস্ট করতে পারবেন। যেমন আচ্ছা, আমি একটা ছবি নিয়ে আসি আপাতত, একটা শার্টের ছবি আমি নিয়ে আসি। আমি একটা শার্টের ছবি আমি এখানে নিয়ে আসলাম। আমার আমার এখানে আমরা আমার পরে এখানে আমি লিখবো যে কোনো একটা বিষয়, এখানে আমি লিখবো যে শার্টটা কি রিলেটেড। আমি এখন দেখলাম কোয়ালিটি ফ্যাশন হাউস, এখানে লিখলাম। লেখার পরে এখানে আমি চাইলে যে শার্টটা কি কি বৃত্তান্ত আমি সেই বিষয়ে আমি লিখতে পারি। যেমন এটা হচ্ছে নিউ অ্যারাইভেল, এটা হচ্ছে নিউ নিউ এক্সক্লুসিভ, রং এমন, কাপড় এমন এই সম্পর্কে, এবং এর রেট এমন, এবং দেখা যাচ্ছে যে মানে এই বিষয়ে যে শার্টের বিষয়ে জাস্ট আপনি যেটা পোস্ট করবেন সেই বিষয়ে একটা হালকা অল্প করে ডেসক্রিপশন একটা জিনিস দেখেন। এখানে দেখেন, এখানে কিন্তু আমি দেখেন দেখেন যত লিখছি তত কিন্তু এখানে এখানে একটা বৃত্ত বৃত্ত কিন্তু ভরাট কি হচ্ছে। জি আপনি এখানে কোনো সংখ্যা উল্লেখ করা নাই, এখানে আপনার একটা জিনিস উল্লেখ করা আছে, এখানে আপনার আপনি লিখবেন এই বৃত্তটা ভরাট হয়ে গেলে আপনার এগুলো আর নিবে না, বুঝছেন? লিমিট পার হয়ে যাবে, এটা লিমিট দেওয়া রয়েছে। হ্যাঁ, লিমিটে যে আপনার এই বৃত্তটা, এই যে ব্লু কালারের এই বৃত্তটা আস্তে 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 দেখেন, আমি ভর্তি করছি, দেখেন কি মানে কি পুরো হয়ে যাচ্ছে। এটা কি কি মানে আস্তে আস্তে কি মানে আমি যত লিখছি এটা আছে, এটা কিছু বাড়ছে না? হ্যাঁ হ্যাঁ বৃত্ত জি, ভর্তি হয়ে এরকম যাচ্ছে। আপনি যত লিখবেন এটা এই বৃত্তটা সম্পূর্ণ ভরাট হয়ে গেলে আপনার আর কোনো টেক্সট আর নিবে না। জি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা করলাম এটা যে আপনি চাইলে জিপ অ্যাড করতে পারেন, জিপ ফাইল, কোনো একটা জিপ ফাইল অ্যাড করতে পারেন। এটা হচ্ছে পুল, এটাকে পুল বলে। এটাকে আপনি চাইলে এটাকে আপনি আরো একটা করতে আরো একটা মানে একসাথে আপনি দুইটা কথা আপনি অ্যাড করতে পারেন। আমি এডিট দেখেন, এটা চাইলে আপনি যে কোনো একটা সাইজ করতে পারেন। দেখেন আমি আমি আপনি চাচ্ছেন যে আমি ফুলটা আমি দেখাবো না, আপনি চাচ্ছেন যে আমি হাফ দেখাবো, শুধু মাঝখানটুকু দেখাবো, আমি ক্লিক করলাম। আপনি চাচ্ছেন আমি ফুলটুকু দেখাবো, ফুলটুকু আমি ক্লিক করলাম, এখানে আছে হাফ, আমি শুধু হাফটুকু দেখাবো, ক্লিক করলাম। এখন আপনি চাচ্ছেন যে আমি শুধু পকেটটুকু দেখাবো, আর কিছুই আমি দেখাবো না, অনলি শুধু পকেট দেখে, অথবা মানুষ শুধু এই কলারটুকু দেখে আমার জিনিসটা নিয়ে নিবে। চাইলে আপনি এটা বাড়ায় দিয়ে এটা শুধু এইটুকু লিখে দিতে এখানে পারেন। আপনি চাইলে এটা ভাবে নিতে পারেন। আমরা যে ফুল চাচ্ছি ফুলই করে দিলাম, এই যে ফুল চাচ্ছি ফুলই করে দিলাম। এখন আপনি চাইলে এটা আরো ছোট করতে পারেন, এটা করতে পারেন, এটা করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আপনি যে কোনো ইমোজি অ্যাড করতে পারেন। এটা সম্পূর্ণ ইমোজি, আপনি চাইলে যে কোনো একটা ইমোজি, যে আমি ইমোজি নিলাম, আপনি চাইলে ইমোজি অ্যাড করতে পারেন। এটা হচ্ছে শিডিউল, এই দেখেন এটা শিডিউল। আপনি অনেকগুলো পোস্ট একসাথে আপনি করে রাখলেন, আপনি চাচ্ছেন এটা আমি আজকে পোস্ট আমি করব না, এটা অমুক মাসের অমুক তারিখে অমুক সালে, বা সাপোজ মনে করেন আমি এটা জুন মাসে পোস্ট করব, জুনের
2 তারিখে পোস্ট হবে এবং টাইম কোন টাইমে এটা পোস্ট হবে সেটা আমি দেখব। সেটা আপনি চাইলে এখান থেকে শুরুর দিকে এখানে কনফার্ম করে দিলে এটা আপনার সেট হয়ে যাবে, এটা সম্পূর্ণরূপে সেট হয়ে যাবে। সেট হয়ে ওই তারিখে ওইটা পোস্ট হয়ে যাবে। শিডিউলটা পোস্ট হবে, এই যে শিডিউলটা আপনার এটা কনফার্ম হয়ে যাবে। এখন আপনি তো এখনো পোস্ট করেন নাই তো এখনো। এবার দেখেন আপনি চাইলে লোকেশন, আপনি চাইলে এখানে হবে না লিখে, এবার এখানে এই যে টুইট, এই যে টুইট এখানে ক্লিক দিলে আপনার এটা পোস্ট হয়ে যাবে। এই টুইট করলে আপনার এটা সম্পূর্ণরূপে পোস্ট হয়ে যাবে। আপনার আমার যেহেতু এটা আছে রিলেটেড না, এই জন্য আমি পোস্ট করছি না, জাস্ট দেখানোর জন্য আমি সেটা করলাম। আমি আবার গেলাম প্রোফাইলে। এখন টুইট গেল, ফলোয়ার্স, ফলোইং। আচ্ছা দেখেন ফলোয়ার্স এবং ফলোইং কি। ফলোয়ার্স হচ্ছে আপনাকে যারা ফলো করছে, এবং ফলোইং আপনি যাদেরকে ফলো করছেন। এটা আমি অনেকবারই বলছি, কারণ এটা আছে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এবং সাদৃশ্য একই এটা, এই জন্য আমি এটা আর বলছি না, এটাই। এবার সাপোজ আপনি মনে করেন যে আমি ফ্যাশন রিলেটেড, আমি যাদেরকে আমি ফলো করবো, আমি ফ্যাশন রিলেটেড কিছু খুঁজতে যাচ্ছি। আমি এটা দেখেন সার্চ হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ একটা সার্চ অপশন। দেখেন এটা হচ্ছে সার্চ অপশন। এখন আমি চাচ্ছি, দেখেন আমি চাচ্ছি এনাকে আমি নেব। দেখেন এখন এনাকে চাচ্ছি আমি একটা ফলো দিব, চাচ্ছি এখানে আমি একটা ফলো দিব। ওকে ঠিক আছে, এখানে আপনি এখানে চাইলে এখানে ক্লিক দিলে আপনার ফলো হয়ে যাবে। এখন আপনি যে চাচ্ছেন যে অমুক প্রোফাইল থেকে আমি অমুকের অ্যাকাউন্ট থেকে আমি মানে ফলোয়ার্স গুলো আমি দেখবো, এবং অন্যের ফলোয়ার্স থেকে আমি কিছু ফলোয়ার গ্রোথ করব। অর্থাৎ আপনাকে যদি বায়ার বলে যে আমার এটা মানে অমুক, এটা আমাকে একটু ক্যাম্পেইন করে দিতে হবে, সেটা আপনি এখান থেকে চাইলে করতে পারবেন। কারণ আপনি এখানে আছে কত 469.7K আছে না। এখন আপনি চাচ্ছেন যে আমি এর থেকে কিছু ফলোয়ার্স আমি নেব। আপনি ক্লিক করেন, ক্লিক করে এখানে ফলো করেন। আপনি এখানে একটা জিনিস আছে, আপনি এখানে ইনস্টাগ্রাম, পিন্টারেস্টের মতো কোনো লিমিট বাঁধা নাই। এটা আপনি চাইলে 50, 100, 200, 500 আপনি এক নিমিষেই ফলো করতে পারেন। বাট আমি বলবো অটোমেটিক। হ্যাঁ অটোমেটিক। আপনি চাইলে দেখেন এখানে দেখেন তো টুইটার ফলোয়ার্স লিমিট 400 কাউন্ট, এখানে একজন লিখছে 400 কাউন্ট, 400 পর্যন্ত আপনি কাউন্ট করতে পারবেন, অর্থাৎ লিমিট কত লিমিট পর্যন্ত আমি কাউন্ট করতে পারবো। আবার এখানে দেখেন ফলোয়ার্স ফলো আপ টু 1000 কাউন্ট পার ডে, মানে আপনি প্রতিদিন আপনি 1000 আপনি 1000 করে ফলো করতে পারেন। আবার দেখেন এখানে লিখছে 400 অ্যাকাউন্ট পার ডে, মানে কোনো লিমিট নাই যে আপনি আসলে মানে সঠিকতার কোনো কথাই, টুইটারে কোনো সঠিকতার কোনো নাই যে আপনি কত আপনার লিমিট মানে আছে। তারপরে আমি বলবো যে আপনি দিন দুইবার করে আপনি ফলো করবেন, অর্থাৎ একটা ফলো সকালে করতে পারেন, আর একটা ফলো করতে রাত্রে করতে পারেন। অর্থাৎ দুইবারে আপনি 50, 100 করতে পারেন, আপনি দুইবারে 100, 200 করতে পারেন, কিন্তু সেটা ধীরে ধীরে করবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছি। জি, এদেরও কি ভাই আপনারা এই নীল ভেরিফিকেশন গুলো কি ফলো করব? আচ্ছা আপনি সব ফলো করতে পারেন। আর আমি সাজেস্ট করব যে এই যে মানে আপনি প্রত্যেকের প্রোফাইলে যাবেন, যে এই যে মানে এই যে ফলোয়ার্স আছে না, আপনি ফলোয়ার্সে আপনি ক্লিক দিবেন। ওকে, আপনি 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 এখানে ফলোয়ার্সে ক্লিক দিবেন, যে ওই ফলোয়ার্স থেকে আপনি ফলোয়ার্স নেবেন। ওকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে টার্গেটেড অডিয়েন্স, কিওয়ার্ড, ফ্যাশন হাউস, যশোর, প্রফেশন। আচ্ছা টার্গেট অডিয়েন্স, কিওয়ার্ড, ফ্যাশন হাউস, যশোর। ওকে
আচ্ছা এখন দেখেন, আমরা এখন দেখবো যে এখানে টার্গেটেড অডিয়েন্স। এখন আপনাকে আপনাকে বায়ার বলতে পারে যে আমাকে কসমেটিক্স অথবা আমাকে লেদার অথবা আমাকে উইন্টার সিজন অথবা আমাকে সামার সিজনের কিছু ড্রেস আমাকে অথবা কিছু মিউজিশিয়ান আমাকে কিছু কালেক্ট করে দাও, ঠিক আছে? এখন আমরা সেক্ষেত্রে আমরা কিছু টার্গেট সেই সেই রিলেটেড অনলি সেই রিলেটেড যেন কসমেটিক্স। আচ্ছা আমি এখানে দিলাম উইন্টার উইন্টার ড্রে উইন্টার, আমি এখানে দিলাম উইন্টার দেখেন আমি দিলাম উইন্টার ফ্যাশন। দেখেন আমাকে বায়ার বলছে যে আপনি উইন্টার ফ্যাশন সম্ভব উইন্টার ফ্যাশনের যত আছে সেগুলো আপনি কালেক্ট করে দেন। আমি ঠিক আছে ওই উইন্টার ফ্যাশন আমি পেয়ে গেলাম, আমি এখানে ক্লিক দিচ্ছি, এখানে দেখেন 207 জন ফলোয়ার্স আছে, আমি এখানে ক্লিক দেবো, দিয়ে এদেরকে আমি ফলো করবো। জি টার্গেটেড অডিয়েন্স মানে আপনি আপনার আপনার যে টার্গেট দিবে সেই টার্গেট অনুযায়ী আপনি কাজ করবেন। কিওয়ার্ড এবং ফ্যাশন হাউস যশোর মানে কিওয়ার্ড আপনি টার্গেটেড অডিয়েন্স কিওয়ার্ড কিভাবে সেট করবেন। আমি আবার টুইটে গেলাম, আমি আবার টুইটে গেলাম। এখন মনে করেন যে আপনি একটা আমি আবার সাথে আনছি, এখন সাথে আনলাম, আনার পরে আমাকে দিলে আমাকে দিল যে হচ্ছে আপনার মনে করেন যে উইন্টার টি শার্ট মেন্স। এখন আপনাকে আপনাকে কিওয়ার্ড দিল, সাপোজ মনে করেন এবার আপনি শার্ট সম্পর্কে কিছু লিখবেন যে শার্টটা কি মানে কি সাইজ কেমন, শার্টটা কি দাম কেমন, এসব সম্পর্কে মানে মনে করেন টোটালে যাক মানে এই বৃত্ত ভরাট না হওয়া পর্যন্ত আপনি লিখতে পারেন। লেখার পরে এখন আমাদের কাজ কি, এখানে বলেছে যে কিওয়ার্ড সেট করতে হবে। আপনি বায়ার বলতে পারে যে আমাকে একটা আমার 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 কিছু প্রোডাক্টস বিজ্ঞাপন করে দাও বা সেল করে দাও এবং ওতে কিওয়ার্ড সেট করো এই নামে। এই যে মনে করেন সাপোজ নামটা হচ্ছে আপনার এই ফ্যাশন হাউস যশোর। আমি সাপোজ এখানে দিলাম হ্যাশট্যাগ যশোর। আমি আমি সাপোজ মনে করেন এটাই আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমি এটাতে এবার সবকিছু কমপ্লিট যখন হয়ে যাবে, এবার আপনি এই যে এখানে অ্যাড ডেসক্রিপশন দিয়েছে, আমি এই যে এখানে আপনি চাইলে ডেসক্রিপশন অ্যাড করতে 1000 ক্যারেক্টার, এখানে হচ্ছে 1000 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন, এটা হচ্ছে আপনার আপনার কাছে কি এটা হচ্ছে ট্যাগ। এটা আপনি কি নামে করছেন, সাপোজ আমি সরি টি শার্ট, আমি এটা দিলাম, দিয়ে আমি এখানে এটা সেভ করছি। দেখেন এখানে আগে ছিল কি অ্যাড ডেসক্রিপশন না, এখন দেখেন উইন্টার টি শার্ট হয়ে গেছে না। আপনি চাইলে কাউকে ট্যাগ করতে পারেন। এই যে মনে করেন সাপোজ আমি এনাকে ট্যাগ করব, এনাকে ট্যাগ করব, এনাকে ট্যাগ করব, এইটা ট্যাগ করব, এটা ট্যাগ করব, ইচ্ছা আপনার ইচ্ছাকে দিয়ে আপনার ডান করে দিলে এদের কাছে যে এটা আপনার হয়ে যাবে, দিয়ে আপনি সম্পূর্ণভাবে এটা টুইট করতে পারেন। টুইট করে দিলে এটা আপনার কাছে পোস্ট হয়ে যাবে। যতটুকু বুঝাইছি এতটুকু ক্লিয়ার? জি ভাই। আচ্ছা এর ভিতরে কোনো প্রশ্ন আছে? যতটুকু আমি দেখাইছি আর কি। না না ভাই, কিন্তু এই আপনার এই যে আপনার ডিসক্রিপশনে যে আমরা যে ইনস্টাগ্রামে যেমন একটু ডিজাইন করতাম, এটা কি কোনো ডিজাইন করা লাগবে না সিম্পলি দিলে হবে? বুঝি নাই আরেকবার বলেন। আর এই যে পোস্টের ডিসক্রিপশনে
কোনো কি ডিজাইন করা লাগবে না, সিম্পলি শুধু কিছু লিখে দিলে হয়ে যাবে? না না, আপনি জাস্ট টেক্সট করে দিবেন শুধু অনলি। আপনি শুধু শুধু এই আচ্ছা ঠিক মানে আছে। আপনি যে প্রোডাক্টের জন্য যেমন এই যে মানে আপনার আছে গেঞ্জি, এই গেঞ্জিটা মানে কি রিলেটেড, মানে এর সাইজ কেমন, এর দাম কেমন, আপনি এর কাপড় কেমন, কালার কি, এই সম্পর্কে একটা হাজার কি কি লিখে দেখেন, কিপ ক্লেম অ্যান্ড কিপ পাম্পিং পন্ডিং, দেখছেন? ছোট্ট করে এরকম একটা আপনি এরকম একটা একটা আপনি লিখে দিন। যে পণ্য আপনি ছাড়বেন সেই পণ্য সম্পর্কে আপনি একটা ডেসক্রিপশনে একটা অ্যাড করে দিবেন। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। প্রোফাইল পিকচার, কভার ফটো, কাস্টম হেয়ার এন্ড ডেসক্রিপশন, এগুলো তো হয়ে গেছে, এগুলো তো অলরেডি দেখাই দিছি। প্রোফাইল পিকচার তো সেট করতে পারবেন, কভার ফটো তো সেট করতে পারবেন না? জি 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 কাস্টম ইউআরএল, এই যে কাস্টম ইউআরএল বলতে সাপোজ মানে মনে করেন যে আপনি আপনি একটা আপনি একটা পোস্ট করছেন, পোস্ট করার পর এই যে এই জায়গায় ঠিক এই জায়গায় যাবেন, এই যে এখানে এখানে আপনার মানে 0 মিনিট আসতে পারে, আপনার 1 মিনিট হতে পারে, এখানে ক্লিক দিবেন, সরি, এখানে রাইট বাটন ক্লিক করবেন, করে করে দেখেন কপি লিংক অ্যাড্রেস, এখানে আপনি এটা ক্লিক দিবেন, দিয়ে দেখেন আপনি যদি এটা আসছে না? জি এটা হচ্ছে আপনার এটাকে বলা হচ্ছে কাস্টম ইউআরএল। এটাকে বলে আপনি এটা বিভিন্ন জায়গায় আপনি এটা পোস্ট করতে পারেন। যেমন আপনাকে বলতে পারে কোনো বায়ার বলতে পারে আমার এটা হচ্ছে কিনে ফ্রি মার্কেটিং করো, অফ পেজে এসইও করো, তখন দেখা যাচ্ছে আপনি ফেসবুক মার্কেটিং করবেন, ফেসবুকে ওই লিংকটা ফেসবুকে শেয়ার করবেন, ইউটিউবে শেয়ার করবেন, আপনি ফর্ম পোস্টিং, ব্লগ পোস্টিং, আর্টিকেল পোস্টিং, অ্যান্সার পোস্টিং, কোরা মার্কেটিং, বিভিন্ন সাইটে আপনি এটা আপনি মানে পোস্ট করতে পারেন। জি জি বুঝতে পেরেছি। কিন্তু সহজে কোনো ব্যাট আছে কিনে ফ্রি মার্কেটিং করে না, সব কাছে পেইডই করায়, কারণ তাদের তো আছে দেখা যাচ্ছে র্যাঙ্ক করানোর দরকার। এগুলো এবারে লিঙ্ক শর্টকাট অ্যাপ। আচ্ছা, সাপোজ মনে করেন যে আপনি এইটা অন করছেন, এটা লিঙ্কটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? জি আপনি যে পোস্টটা করছেন এটা পোস্টটা অনেক বড় হয়ে গেছে, আপনি চাচ্ছেন এই পোস্টটাকে আমি আরো ছোট করবো, কারণ আপনি যদি অত বড় পোস্ট দেন আপনার তো সব তো টাইটেল লেখা তো কোনো জায়গায় মানে জায়গায় থাকবে না। না এতে বুক করতে হবে। তখন আপনাকে একটা সফটওয়্যার, একটা ওয়েবসাইট আছে, সেটা আছে অ্যাপস, সেটা আছে ওই অ্যাপসের মাধ্যম দিয়ে আপনি মাধ্যম দিয়ে ওইটা আপনি শর্ট করেন, সেটা হচ্ছে bitly.com, bitly.com এ গেলাম, আচ্ছা bitly.com এ আসলাম, করে দেখেন শর্টনেট ইউআরএল লিংক আছে না? জি আমি এখানে পেস্ট করে দিলাম, দিয়ে শর্টনেস করে দিলাম, দেখেন আসছে না শর্ট? হ্যাঁ 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 এবার এটা আপনি আপনার ওই যে ডেসক্রিপশনে আর কি, মানে আপনি যেটা মানে যেটাকে যেটা আপনি পোস্ট করতে চাচ্ছেন, মানে পোস্ট করার আপনাকে মানে একটা লিঙ্ক আপনাকে দিবে, বুঝছেন? ওই সেটা আপনি ওই ডেসক্রিপশনে আপনি মনে করেন একটা এখানে দিয়ে দিয়ে ওর উপরে মানে এর কিছুটা লিখছেন, লেখার পরে এখানে দিয়ে এটা পেস্ট করে দিবেন, দিলে আপনার ওই সহ বায়ারের ওই মানে প্রোডাক্ট সহ ওই চ্যানেলের লিঙ্কটা এখানে টুইট করে দিলে আপনার ওটা পোস্ট হয়ে যাবে। জি বুঝতে পেরেছি। আচ্ছা, শর্টকাট লিংক, এটা হচ্ছে bitly.com, এটা হচ্ছে কিনে লিংক শর্টনার, এই দুইটা সফটওয়্যার চাইলে আপনারা নোট করে নিতে পারেন। জি 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 আচ্ছা, লিংক রিচ বাই পেইড অর নন পেইড। এখন নন পেইডে আমরা যেটা বললাম, যেমন ধরো ফেসবুক, ইউটিউব, ওই যে সাইটগুলো বললাম সেগুলো পেইড। পেইডে মানে পেইড ভাষণ করতে হলে এটা আপনাকে টুইটে করতে হবে, এটা হচ্ছে টুইট মানে টুইটের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে দেখেন কিভাবে আমরা করব এটা। পেইড, এই দেখেন টপিকস, এই দেখেন
টুইটার অ্যাড দেখছেন? জি টুইটার অ্যাডে আমরা গেলাম। টুইটার অ্যাডে যে এখানে আছে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনাকে যে কান্ট্রির নাম বলবো সেই কান্ট্রি দিলাম। এখানে হচ্ছে আচ্ছা বাংলাদেশ দিয়েছি। এই যে বাংলাদেশ টাইম এই যে দিলাম এখানে। এবার হচ্ছে এখানে ক্লিক করলে লেটস গো আমি ক্লিক দিলাম। দেখেন কিভাবে অ্যাড ক্যাম্পেইন করতে হয়। ফেসবুকে এর থেকেও জটিল। মানে ফেসবুকে যখন যখন আপনারা সেখানে ওই যে মানে পেইড অ্যাড মার্কেটিং করবেন না, হ্যাঁ তখন মানে এতে একটু সহজ আছে, এতে অতটা মানে আর ফেসবুকে তো অনেক জটিল। ফেসবুক এখনো এখনো এ করেন নাই। এই যে আমরা রিস অর্থ যে আপনি ওটা বিজ্ঞাপন করতেছেন। এই যে ভিডিও ভিউজ, আপনি কি ভিডিও ভিউজ করতে চাচ্ছেন? আপনি কি প্রি রোল ভিউ করতে চাচ্ছেন? আপনি কি এনগেজমেন্ট করতে ফলোয়ার্স গ্রোথ করতে চাচ্ছেন? অ্যাপ ইনস্টল করতে চাচ্ছেন? মানে অ্যাপস এর মাধ্যমে কি বিজ্ঞাপন দিতে চাচ্ছেন? ওয়েবসাইট কি ওয়েবসাইটের মধ্যে কি বিজ্ঞাপন দিতে চাচ্ছেন? আমি চাচ্ছি অ্যাওয়ার্স, কন্ডিশন এবং কনভার্সন। আপনি এটা অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেসের অ্যাওয়ারনেস অর্থ হচ্ছে যে আপনি এটা মানে বায়ার আপনাকে বলতে পারে অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সন, এই তিনটা সাইডের মধ্যে একটা মানে মানে আপনার কাছে বলতে পারে। কারণ এই তিনটা সাইডের ভিতরে আপনাকে বেশিরভাগ বায়ার বলে এটা অ্যাওয়ারনেস রিচ, অর্থাৎ আপনি প্রথম থেকে আমার এটা সম্পূর্ণভাবে ভালোভাবে ক্যাম্পেইন করে দেন। আমি এটা ক্লিক করলাম নেক্সট দিলাম। এখন দেখেন আমার ক্যাম্পেইন এরে চলে আসছে। এখন এখন দেখেন আপনি চাইলে এটা আপনি চেঞ্জ করে দিন। এই যে এডিট আছে, আপনি এডিট দিয়ে এটারে আপনি চেঞ্জও করে নিতে পারেন। এই যে ক্যাম্পেইন নিয়ে আপনি কি ক্যাম্পেইন করতে যাচ্ছেন, মনে করেন সাপোজ আমি মনে করেন সাপোজ আমি টি শার্ট আমি বিক্রি করতে যাচ্ছি। এখানে হচ্ছে কিনে ক্রেডিট, এখানে আপনাকে মানে কি মানে কোন কোন কার্ডে কত যাচ্ছেন সেটা যাচ্ছে। এখানে হচ্ছে বাজেট কত, ডেইলি বাজেট কত, টোটাল বাজেট কত, সেটা এখানে এটা আপনার সম্পূর্ণ আছে মানে বায়ার আপনার কাছে বলে দিবে। ঠিক আছে, জি এটা আপনাকে বায়ার সম্পূর্ণরূপে বলে দেবে যে কত আপনি মানে কত খরচ করেন ডেইলি, মানে ডেইলি করেন কি আপনি এটা করেন। একটা স্টার্ট টাইম, ইন্ড মানে স্পেসিফিক টাইম, আপনি কোন টাইমে এটা ইন করতে যাচ্ছেন, মানে শেষ করতে যাচ্ছেন, মানে কবে থেকে কবে, মানে কবে থেকে শুরু করতেছেন, কবে থেকে শেষ করতে যাচ্ছেন সেই সম্পর্কে এখানে লিখেছে। এখানে হচ্ছে প্রেসিং স্ট্যান্ডার্ড এবং এটা এটা সেট করা আছে। দিয়ে আমরা এখানে নেক্সট করব। দেখেন অ্যাড গ্রুপ নেম, আপনি কি কোনো গ্রুপে দিতে যাচ্ছেন? এখানে সেই গ্রুপ নাম লিখবেন। এখানে টোটাল অ্যাড গ্রুপ বাজেট, এখানে টোটাল মানে গ্রুপ বাজেট কত, এখানে শুরু কত শেষ কত। এখানে আছে ইনজিমেন্ট, ম্যাক্স রিচ উইথ ইনজিমেন্ট, আপনি কোনটাই আপনি আছে কিনা, আপনি এটা আছে মানে কোনটাই মানে কোনটা করতেছেন, যেটা আছে সেটাই। সেটা লাগবে না। টার্গেট কস্ট, অটোবিট আর আপনি তা চাইলে এটাও সিলেক্ট করতে পারেন যে আপনি অটোবিট বলতে প্রতিদিন এটা আপনারা এটা হচ্ছে আপনার এভারেজ পার ওয়ান কার্ড বেটা, এটা হচ্ছে আপনার কার্ডে প্রতিদিন মানে বাজে সেট আস টার্গেট কস্ট মেইন ইন এভারেজ কস্ট পার 1K প্রিমিয়াম, মানে এক কথায় হচ্ছে এটা হচ্ছে আপনার 1K এভারেজ যদি আপনার ওই বিজ্ঞাপনটা দেখে তাহলে আপনার কাটবে হচ্ছে এটা $4.75, এই ডলারটা আপনার মানে আপনাদের থেকে কাটবে। ভাই এই যে ক্রেডিট কার্ডের কথা বললেন এটা কি বায়ারের তো থাকবে না আমাদের জি থাকবে? এটা সম্পূর্ণ ব্যয়ের থাকবে।
আচ্ছা ঠিক আছে। এটা মানে বায়ার যেখান থেকে মানে যে কার্ড ইউজ করবে সে কার্ডের নামটা এবং এটা আপনার কাছে বলে দিবে। জি বুঝতে এই যে পেরেছি। ফ্রিকোয়েন্সি ওটা ফ্রিকোয়েন্সি রে এটা যা যা আছে তাই। এখন কথা হচ্ছে ডিম ডিমোগ্রাফিক্স। দেখেন ডিমোগ্রাফিক্স এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সাইট, এটা ভালো করে বুঝবেন। জেন্ডার এনি ওম্যান মেন, আপনি কি শুধু ম্যানকে দেখাচ্ছেন তাহলে আমি ম্যান সিলেক্ট করতে পারেন। আমি ম্যান সিলেক্ট ম্যান, আপনি যদি বলেন না আমি ওম্যান শুধু ওম্যানটাই এটা দেখবে আর কেউ এটা দেখবে না। আমি তোমার এনি যে কোনো বয়সের যে কোনো আপনি এটা হচ্ছে দেখবে, সেক্ষেত্রে আপনাকে ওইটা এনি করে দিতে হবে। আপনি যদি বাইরে বলে যে না আমার শুধু এটা হচ্ছে মেন্স ফ্যাশন, তাহলে আপনি মেন্স সিলেক্ট করে দিবেন। আপনি যদি বলেন না এটা হচ্ছে ওমেন্স ফ্যাশন, আপনি তাহলে ওমেন্স সিলেক্ট করে দিবেন। যদি বলেন না এটা সবার জন্য, এটা সবাই এটা দেখতে পারবে, সেক্ষেত্রে আপনি এনি সিলেক্ট করে দিবেন, মানে এটা সবাই দেখতে পারবে। এবার জি হচ্ছে বুঝতে এগ, পেরেছি। এবার হচ্ছে এগ বয়স। এখন এগ রেঞ্জ, আপনি কি এগ রেঞ্জ সিলেক্ট করতে যাচ্ছেন? আপনার যদি আপনার যদি বায়ার বলে যে আমি অমুক, আমি না দিলে একটু এটা হচ্ছে বুঝবেন না। আপনি যদি যদি আপনি বলে যে না আমি 18 থেকে আমি একটা লিপস্টিক অথবা আমি আমি লিপস্টিক বিজ্ঞাপন দিতে যাচ্ছি, বা আমি কোনো কমফোর্টেবল ড্রেসের বিজ্ঞাপন দিতে যাচ্ছি যে শুধু এটা 18 বছর থেকে এটা 34 বছর পর্যন্ত এটা পড়তে পারবে, সেক্ষেত্রে বার আপনাকে নির্দিষ্ট করে বলে দিবে যে আপনি কত থেকে কত পর্যন্ত মানে দেখা যাচ্ছে। যদি যদি বলে যে না আমি সকল মানুষ এটা দেখবে, সকল প্ল্যাটফর্মের মানুষ এটা দেখবে, সেক্ষেত্রে আপনি এটা এখানে অল করে দিবেন। অল করে দিলে আপনার আর বয়সটার কোনো এখানে থাকছে না। ক্লিয়ার? জি ক্লিয়ার। লোকেশন, আপনি এখানে চাইলে লোকেশন আপনি মানে চাইলে সেট করতে পারেন, না চাইলে যেটা আছে অপশনাল আছে, আপনি যদি বায়ার বলে তাহলে আপনি সেট করবেন, না হলে করার দরকার নেই। ভাই লোকেশনটা কি আমাদের বাংলাদেশের লোকেশন দেবো না বাইরের না না লোকেশন না, দেবো? এটা আপনার যদি এটা কি পেইড ক্যাম্পেইন তার আপনি করছেন না, বা আপনি তো বায়ার করে দিচ্ছেন, এই জন্য ওটা আছে বায়ার যে লোকেশন বলবে সেই লোকেশনে আপনাকে আছে করতে হবে। জি বুঝতে পেরেছি। এখন ডিভাইস, অপারেটিং সিস্টেম, এখন আছেন আইওএস, অর্থাৎ আপনি কি ইয়েতে দেখাতে যাচ্ছেন, ডেস্কটপে দেখাতে যাচ্ছেন, ল্যাপটপে দেখাতে যাচ্ছেন, ফোনে দেখাতে যাচ্ছেন, না আদার্স মোবাইলে, মানে অন্য কোনো আপনি অন্য কোনো মোবাইলে দেখাতে যাচ্ছেন। যদি আপনাকে আবার বলে যে না আমি সবটাই দেখাতে চাচ্ছি, তাহলে আপনি সবটাই এখানে ভাষণ এখানে সিলেক্ট সিলেক্ট এক কথা এখানে অল সিলেক্ট করে দিলে আপনার এটা পেয়ে যাবে। আপনি এখন যদি বলে যে না আমি তো অ্যান্ড্রয়েডে সিলেক্ট করছি, এখানে অ্যান্ড্রয়েড হচ্ছে অল। যদি বলেন না অ্যান্ড্রয়েড অল না, আমি এখানে অমুক শুধু অনলি অমুক মডেল গুলো এগুলো অমুক মডেল গুলো এগুলো দেখবে, এছাড়া অন্য কোনো মডেলের ফোন এগুলো দেখতে পারবে না। এখন যদি আদার্স মোবাইল, আমি যদি বলি যে এখানে যদি অ্যান্ড্রয়েড দেখতে পারবে না, ওএস দেখতে পারবে না, আদার্স মোবাইল অন্য কোনো মোবাইল দেখতে, তখন সেক্ষেত্রে এটা এটা যদি বলে যে না কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না, এটা শুধু জাস্ট যারা ডেস্কটপ ব্যবহার করে তারাই শুধু এটা দেখতে পারবে, তাছাড়া অন্য কোনো ক্লায়েন্ট, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মানুষ এটা দেখতে পারবে না। সেক্ষেত্রে আপনি ডেস্কটপ ডেস্কটপ সিলেক্ট করে দিতে পারেন। জি ওকে, বুঝতে পেরেছি। কাস্টম অডিয়েন্স, এখানে হচ্ছে ইনক্লুড আর এক্সক্লুড। ইনক্লুড আর এক্সক্লুড বলতে এক্সক্লুড হচ্ছে বাদ দিয়া, আর ইনক্লুড হচ্ছে প্রবেশ করানো, অর্থাৎ ইনক্লুড হচ্ছে প্লাস আর এক্সক্লুড হচ্ছে মাইনাস। জি বুঝতে পেরেছি। ইনক্লুড আপনি এটা কি এখানে কি যুক্ত, ওয়েবসাইট অ্যাক্টিভিটি, অ্যাপ অ্যাক্টিভিটি কম্বিনেশন, লিস্ট, ওয়েবসাইট ক্রিয়েট। আপনি আপনি যদি মনে করেন যে না আমি অ্যাপস করতে চাচ্ছি, এখানে অ্যাপস এর বিভিন্ন আসছে, এখানে কিওয়ার্ড সেট করতে হবে, ইনক্লুড। আমি যদি বলেন না এখানে আমি এক্সক্লুড দরকার, আমি অমুকটা ওই এক্সক্লুডই কি 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 মানে এইটা বাদে সব থাকবে, মানে এই লিস্টটা আমি বাদ দিতে যাচ্ছি, শুধু এই লিস্টটাই আপনার বাদে, আর বাকিগুলো আপনার ওর মধ্যে থাকবে। এক্সক্লুড ইনক্লুড বাদ দেওয়া এবং যুক্ত করা। ক্লিয়ার? জি আচ্ছা, তেমন বিষয় নাই। আচ্ছা,
আমি যতটুকু দেখালাম এতটুকু ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। হ্যাঁ clear। এবার নেক্সট করবেন, নেক্সট করে আপনার এটা এ করে দিবেন, ওটা নেক্সট করে দিলে এবার আপনার ইয়ে আসবে মানে পেজ আসবে যে আপনি সাবমিট করতে চাচ্ছেন নাকি আবার আবার আপনি মানে প্রিভিউ করতে চাচ্ছেন। যদি প্রিভিউ করতে চান প্রিভিউ ক্লিক মারবেন, আর যদি না করতে চান তাহলে পাবলিশ অপশন আসবে। আমি আর নেক্সটে যাচ্ছি না, এটা আপনারা একটু মানে জাস্ট এটা আছে, আপনারা একটু মানে দেখে নেবেন। ওকে, আচ্ছা গেল। Just follow growth system, search related product, keyword and followers, hashtag। ওই যে যেটা দেখাইছি আপনার, যে ওই যে সার্চে গিয়ে হ্যাশট্যাগ দিয়েও আপনি মানে ফ্যাশন দিলে ফ্যাশন যদি লেখেন আপনাকে হ্যাশট্যাগের সম্পূর্ণ সবকিছু বেরিয়ে আসবে। এখানে সব বেরিয়ে আসবে, মানে আপনি কোন রিলেটেড চাচ্ছেন, এক কথায় আপনি কোন রিলেটেড চাচ্ছেন, কোন রিলেটেড গুলো আপনি বের করতে চাচ্ছেন। যে সাপোজ আপনি কসমেটিক্স যাচ্ছেন, আপনি হ্যাশট্যাগ দিয়ে কসমেটিক্স সার্চ দিবেন, ওই রিলেটেড যা থাকবে আপনার সব এখানে চলে আসবে। আপনি এবারে এখান থেকে এখানে যদি আপনি ক্লিক দেন ওরা প্রোফাইল আসবে, প্রোফাইল থেকে এই যে ফলোয়ার্স, আপনি ফলোয়ার্সে এখানে ক্লিক দিবেন, দিয়ে এখান থেকে আপনি সব ফলো ফলো করবেন। আচ্ছা, টুইটার লিস্ট ক্রিয়েট, টুইটার পেইড অ্যাডস তো আমি দেখাই দিছি, আমি দেখাই দিলাম পেইড অ্যাডস। এখন আমরা দেখবো লিস্ট। এখন আমরা দেখবো লিস্ট। লিস্ট কি মানে লিস্ট, টুইটারের লিস্ট কিভাবে করতে হয় সেটা দেখবো। এখানে আছে লিস্ট, আমি লিস্টে গেলাম, লিস্টে যাওয়ার পর এখানে অনেক লিস্ট আছে যে আমি চাচ্ছি নতুন করে একটা আমার একটা লিস্ট থাকবে। অর্থাৎ আমি একটা কোম্পানি ওপেন করব, বা আমি একটা গ্রুপ ওপেন করব, বা আমি একটা যে কোনো একটা প্রোডাক্টের একটা বিজ্ঞাপন আমি আমার মতো করে একটা লিস্ট আকারে আমি রেখে দেবো। তখন এই ক্রিয়েট করে এখানে আপনার নাম লিখবেন, এখানে আছে ডেসক্রিপশন লিখবেন, এখানে আপনার আপনার ব্যানারের ছবি দিবেন, দিলাম ডেসক্রিপশন। মনে করেন আমি আপনি কি এটা মেক প্রাইভেট, এটাকে আপনি প্রাইভেট করতে চাচ্ছেন না পাবলিক করতে? যদি প্রাইভেট করতে চান তাহলে এখানে ক্লিক দিবেন, আপনার এটা প্রাইভেট, আপনি ছাড়া এটা কেউ দেখতে পারবে না। যদি মনে করেন যে আমি পাবলিক করবো তাহলে এখানে ক্লিক দেওয়ার কোনো দরকার নেই। এখানে এবারে আপনি এখানে একটা সাপোজ আমি এই ছবিটা আমি আপাতত করে দিচ্ছি। সাপোজ মনে করেন আমি একটা ব্যানারে আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম, এখানে এটা সম্পূর্ণ সেট হয়ে গেল। নেক্সট, এখন মনে করেন আপনি কাকে কাকে অ্যাড করাতে চাচ্ছেন, আপনি কাকে কাকে অ্যাড করাতে মানে আপনি অ্যাড করতে চাচ্ছেন। মনে করেন সাপোজ এটা আমার আছে, এটা ফ্যাশন, সাপোজ আমি ফ্যাশনে অ্যাড করতে, এবার যাকে যাকে আপনার রিলেটেড ওইগুলো আপনি এখানে ক্লিক দিয়ে আপনি আপনি এখানে অ্যাড করাতে পারেন সম্পূর্ণরূপে। এই যে আপনি এখানে ক্লিক দিলে আপনার এগুলো সব অ্যাড হয়ে যাবে, দিয়ে মানে ডান করে দিলে আপনার পেজটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে। আমি অ্যাড করাচ্ছি না, আমার এটা দেখেন সম্পূর্ণভাবে এটা আমার অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এটাতে আপনি শেয়ার করে দেখেন, টুইটারে দেখেন সেন্ড কপি দিস লিংক লিস্ট, শেয়ার লিস্ট আপনি চাইলে করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি ওটার আপনি ওটা রাখবেন না, আপনি ওটা করবেন, তাহলে ডিলেটে করবেন, ডিলেট, আপনার লিস্টটা সম্পূর্ণভাবে এখানে নাই, ডিলেট হয়ে গেছে। আচ্ছা, কি বলতে পারে টুইটার ফলো গ্রোথ। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে বায়ার আপনাকে বলতে পারে যে আমাকে আমার একটা টুইটার অ্যাকাউন্ট খুলে দেওয়া, আমার টুইটার অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য, বা আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের পণ্যগুলো আমি একটু মার্কেটিং করতে চাচ্ছি, আমি একটু বিজ্ঞাপন করতে চাচ্ছি, আমার বাজেট হচ্ছে অমুক, আমার বাজেট হচ্ছে আমার লিঙ্কটাকে প্রমোট করতে হবে, মানে আমার বায়ারের যে ওয়েবসাইট থাকবে সেই লিঙ্কটাকে প্রমোট করতে হবে। সেক্ষেত্রে আপনি তার সাইটটাকে সুন্দরভাবে প্রমোট করে, আমি যেভাবে দেখাই দিলাম টুইট করতে হবে, যেভাবে দেখাই দিলাম যে টুইট করবেন, ওই সিস্টেমে করবেন, করলে আপনারটা সম্পূর্ণভাবে টুইট হয়ে যাবে। জি বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই।
যদি কোনো প্রশ্ন থাকে আমি একটু দেখে আসি আপনাদের কি, আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে মনে হয়।